আচ্ছা ভাইয়া, আমরা বাংলাদেশে কি দেখতেছি এগুলা? দেখ, মানে আপনি জানেন কিনা? কয়েকদিন আগে মানে 5 তারিখে এক নুরা পাগলা নামে এক মানে ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তার লাশটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে আপনি জানেন কিনা এই ঘটনাটা? মানে হ্যাঁ, আমি দেখেছি। খুবই মর্মান্তিক। কি বলবো, এগুলো তো আসলে খুবই ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ তো আসলে আস্তে আস্তে জঙ্গি থেকে এক্সট্রিম পর্যায়ের জঙ্গি হয়ে যাচ্ছে। এগুলা তো ভাইয়া মানে যেই লোকগুলা ওই কাজটা করেছে সবাই তো দেখলাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবার এগুলা নাকি তৌহিদি জনতা। হ্যাঁ, সেটা তো অবশ্যই তৌহিদি জনতা। সে বিষয়ে কোনো ইয়া নাই। কিন্তু এই বিষয়টা তো নবী মোহাম্মদ নিজেও তো এই কাজটা করেছে। যে আপনি জানেন যে বদরের যুদ্ধের পরে লাশ লাশগুলাকে মোহাম্মদ কিভাবে মানে ইয়া করেছে, সেগুলা কি আপনি জানেন? হ্যাঁ, কি ভাইয়া বলেন? বদরের যুদ্ধের পরে মোহাম্মদ যে লাশের সাথে বর্বরতা করছে, লাশগুলাকে, কাফেরদের লাশগুলা নিয়েও যে নানা মানে ইয়া করছে, সেই জিনিসগুলা কি আপনি জানেন? আমি জানি না ভাইয়া আসলে। আচ্ছা, তাহলে কি আমরা যে একটু আহ, দেখি তাহলে যে আহ, এই 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 জিনিসের সাথে নবী মোহাম্মদের আহ, কাহিনীর মিল আছে। যে এখানে দেখেন, এবং আরেকটা বিষয় আছে যেটা নিয়ে পরে এক সময় কথা বলবো। মোহাম্মদের সম্পর্কে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ লাশ উঠায় ফেলতো একজনের। আচ্ছা, দেখি আমরা বুখারী শরীফের 3689 নম্বর হাদিসে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা একটু হাদিসটা পড়ি। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশে 24 জন কুরাইশ সর্দারের লাশ বদর প্রান্তরে একটি কদর্য আবর্জনাপূর্ণ কূপে নিক্ষেপ করা হলো। মানে লাশগুলাকেও, একটা মানুষ যখন মারা যায় তখন তো সে লাশ হয়ে গেছে, সেই লাশের তো আর কোনো আসলে পাপ পুণ্য থাকে না। লাশকে তো আসলে মাইরাও কোনো, বা লাশকে অপমান করা, মানে একটা বডিকে কখনো অপমান করা যায় না। একটা ডেড বডিকে কখনো অপমান করলে সেটা সমস্ত মানুষের, এটা হচ্ছে সমস্ত মানবতার সাথে অন্যায় হিসেবে ধরা হয়। যে একজন মৃত মানুষ, সে যত বড় খুনি হোক, যত বড় ডাকাতি হোক, যত বড় মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম খুনি, ভয়ঙ্করতম সিরিয়াল কিলার যেই হোক না কেন, সে যেহেতু মারা গেছে, মারা যাওয়ার পর তার লাশের আর কোনো অপরাধ থাকে না। লাশটা মানে হচ্ছে, লাশ হচ্ছে একটা বডি মাত্র, ডেড বডি। এইটার ভিতরে কোনো চেতনা নাই। এখন একজন মানুষের যে ডিগনিটি, মানে একজন মানুষের যে মানে ডিগনিটির বাংলা কি হবে, আত্মসম্মান বা সম্মান, একজন মানুষের যে সম্মানটা থাকে, এই সম্মানটা তো কখনো নষ্ট করা যাবে না। একজন মানুষ মারা যাওয়ার পর সেই মানুষ, সেই মরা মানুষের লাশের সম্মান কখনো নষ্ট করা যাবে না। এখানে দেখা যাচ্ছে যে দেখেন, বদর যুদ্ধের দিনে মোহাম্মদ কি করছে। বদর যুদ্ধের দিনে আল্লাহ নবী এই নির্দেশে 24 জন কুরাইশ সর্দারের লাশ বদর প্রান্তরের একটি কদর্য আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হলো। তারপরে এখানে জিনিসগুলো বলা হচ্ছে, এখানে দেখেন, অবশেষে তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে এভাবে ডাকতে শুরু করলেন: হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ তার রাসূলের আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বস্তু ছিল? তোমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি। না, আমাদের প্রতিপালক, আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরাও কি তা সত্য পেয়েছো? এই যে দেখেন, আহ তখন ওমর আবার বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি কি আত্মাহীন দেহগুলোকে সম্বোধন করে কি কথা বলছেন? নবী বলল যে, ওই মহান সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ, আমি যা বলছি তা তাদের তুলনায় তোমরা অধিক শ্রবণ করছো না। কাতাদা বলেন, আল্লাহ রাসূলের কথা শুনতে তাদের ধমক, আফসোস, লজ্জা দেওয়ার জন্য প্রাণ সঞ্চার করেছিলেন। আল্লাহ আল্লাহ নাকি আবার এই গালিগালাজ শোনার জন্য আহ প্রায় ওই বডি গুলারে দান, মানে জান জান দিছিল। তো আমরা এখান থেকে দেখি সাথে কি বলা আছে। আবার আরেকটা হাদিস দেখেন, বদর যুদ্ধে নিহত লোকদের 3 দিন পর্যন্ত ওইভাবেই রাখিয়া দিয়াছিলেন। অতঃপর তিনি তাহাদের নিকট আসিয়া তাহাদের লাশের সম্মুখে দাঁড়াইলেন এবং তাহাদেরকে আওয়াজ দিয়া বলিলেন, হে হিশামের পুত্র আবু জাহল, হে উমাইয়া বিন খালফ, হে উতবা বিন রাবিয়া,
হে সাহেবা বিনতে রাবিয়া, তোমাদের ব্লা ব্লা ব্লা। ওমর শ্রবণ করিয়া বললেন, হে আল্লাহ রাসূল, তোমরা তাহারা তো মৃত। অতঃপর তিনি তাহাদের সম্পর্কে নির্দেশ দিলে তাহাদিগকে হেঁচড়াইয়া নিয়া বদরের কূপে নিক্ষেপ করা হলো। মানে ডেড বডির সাথেও মোহাম্মদ, মানে ডেড বডিকে অমর্যাদা করতে মোহাম্মদ বাদ রাখে নাই। মানে যতগুলা খারাপ কাজ আছে পৃথিবীতে, যত খারাপ কাজ আছে, আমি তো এমন কোন খারাপ কাজ মোহাম্মদের মানে পাই না যে মোহাম্মদ সেটা করে নাই। দেখেন একটা ডেড বডি, আরে ভাই এরা তো মারা গেছে, এদের তো আর মানে জিন্দা নাই, এরা তো শেষ। এখন এই ডেড বডিটাকে তো সসম্মানে একটা মানে সসম্মানে ফেরত দিতে হয়। সে ডেড বডিকে সব যুদ্ধে দেখবেন আপনি, যত বড় শত্রুই হোক না কেন, সসম্মানে ডেড বডিকে ফেরত দেওয়া হয়। অতঃপর তাহাদের লাশ বদর প্রান্তরে এক নোংরা আবর্জনা পূর্ণ কূপে নিক্ষেপ করা হইলো। এই যে দেখেন, এইটা আছে সিরাতুল মুস্তাফা গ্রন্থেও। সিরাতুল মুস্তাফা গ্রন্থে যে জিনিসটা বলা আছে, বদর যুদ্ধে নিহতদের লাশ কূপে নিক্ষেপ করুন। হযরত আনাস ইবনে মালিক হযরত আবু তালহা থেকে বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ ২৪ জন কুরাইশ সর্দারের লাশ অপবিত্র, নোংরা ও দুর্গন্ধযুক্ত কূপে নির্দেশ দেন। যেসব লাশ কূপে নিক্ষেপ করা হয় সেগুলো ছিল কুরাইশদের সর্দারদের লাশ। এরা অন্য নিহত লাশ অন্যত্র ফেলা হয়। লাশ ছিল ৭০টি। এই লাশ ছিল ৭০টি, তার মধ্যে ২৪টি কূপে নিক্ষেপ করা হলো, বাকিগুলো অন্য কোথাও নিক্ষেপ করা হয়। ঈমান হলো পবিত্রতার, কুফর হলো নাপাকি। যেমন আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুশরিকগণ অপবিত্র। শিরককারীদের জন্য এরূপ কূপই ছিল উপযুক্ত। মানে এটার ব্যাখ্যাতে বলা হচ্ছে, যেহেতু তারা শিরককারী, তাদের জন্য এই কূপটাই ছিল উপযুক্ত কূপ। কুফরের নাপাকি ঈমানের গোসল দ্বারা দূর হওয়া সম্ভব। কুফর অদৃশ্য জগতে বড় ধরনের অপবিত্রতা, ঈমান গোসলের মতো বিরাট পবিত্রতা। আর কুফরের সমস্ত শাখা অর্থাৎ গুনাহ, অপরাধ ইত্যাদি ছোট ধরনের অপবিত্রতার মতো, এবং ঈমান সমস্ত শাখা অর্থাৎ আনুগত্য, ছোট পবিত্রতা বা অজুর মতো। এই হচ্ছে অবস্থা। এখন আমরা এইটার সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা শর্ট ক্লিপ আমার কাছে আছে, সেটা আমি একটু বাজায় দেখাতে চাই। ইন্ডিয়ান সেনাবাহিনীর একটা ভিডিও ক্লিপ এটা। এটার ভিতরে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধে পাকিস্তানের কিছু ডেড বডি তাদের কাছে ছিল, এবং এই সময়ে ইন্ডিয়ান যে 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 জেনারেল, সে মানে কমান্ডার যে ছিল এটার, হয়তো লেফটেন্যান্ট জেনারেল বা মেজর হবে, সে এসে বলতেছে যে লাশগুলা সসম্মানে তোমরা ওইখানে ফেরত পাঠাও। এখন কেউ কেউ বলতেছে যে ওরা তো শত্রুপক্ষ, ওরা তো আমাদের সাথে শত্রুতা করছে, সারা জীবন শত্রুতা করছে। তখন ওই কমান্ডার বলতেছে যে লাশের সাথে কখনো কোনো শত্রুতা হয় না। হ্যাঁ, ওরা খারাপ হইতে পারে কিন্তু আমরা তো খারাপ না, আমরা তো ওদের মতো হইতে পারি না। আমরা যেটা করব, ওদের লাশ, যেহেতু তারা মারা গেছে, এখন তাদের লাশ তাদের সসম্মানে তাদের পরিবারের কাছে আমাদের ফেরত দিতে হবে। এটাই আমাদের নীতি, এটাই আমাদের আদর্শ। আমি এই ভিডিওটা একটু ছাড়ি, দেখেন আপনারা এই ভিডিওটাতে কি বলা হয়, দেখেন। Great job. कौशल, सतीश, well done. Thank you, sir. सर ये देख लीजिए सर, ये सब कोई टेररिस्ट नहीं, पाकिस्तानी आर्मी के रेगुलर सोल्जर्स और ऑफिसर्स हैं। ये आइडेंटिटी कार्ड देखिए, ये सब पाकिस्तानी नॉर्दर्न लाइट इन्फेंट्री के हैं। ये एक राशन कार्ड है और ये लेटर्स। शमीदन में कहते हैं सौदा से घर संभालो शकत नहीं, जातो जग झंकायला। अपना घर तो संभलता नहीं, दुनिया पे राज करने निकले। फोटोग्राफ आपकी यूनिट के साथ। हाँ क्यों नहीं, कम ऑन बॉयज। थैंक यू सर। राइट सर, धर्मवीर सिंह, अपने कुछ जवान इकट्ठा कीजिए, इन लोगों को पूरे तरीके से दफन करवा दो। जी सर। क्या बात है प्रदीप? नहीं सर, वो क्या है कि हमारे सोल्जर्स की बॉडीज उन्होंने जिस हाल में वापस की है, शायद सबको वही याद आ गया सर। ऐसे ऐसे हम में उनमें कुछ फर्क है और ये फर्क रहना चाहिए। सोचो वो कैसी आर्मी होगी जो अपने ऑफिसर्स, अपने सोल्जर्स की डेड बॉडीज लेने से इनकार कर देती है। क्या हम भी वैसे हो जाए? ये इंडियन आर्मी है, हम दुश्मनी में भी एक शराफत रखते हैं। আমি এই ভিডিওটা দেখাইলাম এটা বোঝাবার জন্য যে মানে একটা আর্মিও যখন
এটা মানে জাতিসংঘ জাতিসংঘের সনদে এই জিনিসটা বলা আছে, এবং জাতিসংঘের যে মানবাধিকার সনদ সেটা তো এটা বলা আছে, এবং এইটা পৃথিবীর প্রত্যেকটা মানে হচ্ছে কি সভ্য আর্মি যে আর্মি গুলা সেগুলা তাদের এই নীতিগুলা তাদের ফলো করতে হয়। তারা এই নীতিগুলা ফলো করে যে আহ, শত্রুপক্ষের ডেড বডি গুলাকে তারা যথাযোগ্য সম্মানের সাথে দাফন করে অথবা তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠায়। এটা আন্তর্জাতিক একটা নিয়ম, কিন্তু মুহাম্মদ কিন্তু এই কাজটা করে নাই। মুহাম্মদের জীবন থেকে দেখা যায় যে মুহাম্মদ এই মানে একটা লাশের সাথেও এই ধরনের বর্বর আচরণ করত। আচ্ছা, সত্য সন্ধানী আপনি বলেন এবার আপনার যেটা বলার আছে। তার মানে বোঝা গেল ভাই ওই যে তৌহিদি জনতা এগুলো সব মোহাম্মদের কাছ থেকে মানে প্রশিক্ষণ প্রাপ্ত, কোরআন হাদিস থেকে তারা জানে কিভাবে কি করতে হয়।